السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। লক্ষ দরবার সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশারে জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি জুমার ন্যায় এই জুমাতেও ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। অত্যন্ত আনন্দের একটা বিষয় হচ্ছে, আমি যখন এই মসজিদে আসি তখন থেকে একটি শূন্যতা অভাব করেছিলাম, একটি শূন্যতা ফিল করেছিলাম। সেটা হচ্ছে এই এলাকায় একটি সমাজ ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ, এই সমাজ ব্যবস্থা আমরা আজকে গঠন করতে যাচ্ছি। এই সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য কীরকম, এই সমাজ ব্যবস্থা সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সমাজ ব্যবস্থার রূপ কীরকম হতে হয়, ওই সমাজের মানুষের আচরণগুলো কীরকম হবে, এটা আমাদের জানা দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো জানার চেষ্টা করব। সমাজ ব্যবস্থার এবং সমাজের সদস্যদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই সমাজের মানুষগুলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া'বুদুল্লাহ, ওই সমাজের মানুষের অন্তরে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান থাকবেন।
কোনো মানুষের অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মানুষটা বিখ্যাত সন্ত্রাসী উমরের মতো মানুষ অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান দেওয়ার কারণে সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন। যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করে ওই মানুষগুলো উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো হয়ে যায়। আমরা দুই একটি উদাহরণ টানব ইনশাআল্লাহ। কোন মানুষের অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করে, কোন মানুষের অন্তরে যদি সব সময় আল্লাহর বিশ্বাস থাকে, ওই মানুষগুলো কিরকম হয় আমরা একটু দেখে আসব। ইসলামের খলিফা 4 জন। ইসলামের ইতিহাসে ৫ম নম্বর খলিফা হিসেবে ধরা হয় ওমর বিন আব্দুল আজিজকে, উমাইয়া বংশের শাসক। ওমর বিন আব্দুল আজিজকে ইসলামী ইতিহাসে ৫ম খলিফা হিসেবে নির্ধারণ করা হয়। এই ওমর বিন আব্দুল আজিজের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বসবাস করেছিল আমরা সেই প্রসঙ্গটা টেনে আনবো ইনশাআল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খেলাফতের মসনদ আরোহণ করলেন, তিনি ছিলেন একটি বিখ্যাত বংশের ছেলে। ওমর বিন আব্দুল আজিজের যে স্ত্রী ছিল, ওই স্ত্রীর মতো স্ত্রী পৃথিবীতে আর আসে নাই। ওমর বিন আব্দুল আজিজের স্ত্রীর মতো স্ত্রী পৃথিবীতে আর আসে নাই। কারণ ওমর বিন আব্দুল আজিজের স্ত্রীর দাদা শাসক ছিল, মুসলিম বিশ্বের শাসক ছিল। ওই স্ত্রীর চাচাগণ মুসলিম বিশ্বের শাসক ছিল। ওই স্ত্রীর বাপ মুসলিম বিশ্বের শাসক ছিল। ওমর বিন আব্দুল আজিজের ভাইয়েরা মুসলিম বিশ্বের শাসক ছিল। অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজের স্ত্রীর দাদা, চাচা, ভাই, বাপ এবং জামাই সবাই ছিল মুসলিম বিশ্বের খলিফা। এমন বংশের ওই মেয়ে ছিল। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খেলাফতে আরোহণ করলেন, তখন তিনি সর্বপ্রথম একটি ভাষণ দিয়েছিলেন। আজ থেকে এই মুসলিম বিশ্বে আমি ওমর বিন আব্দুল আজিজ কারো উপর জুলুম করব না, অতীত করি নাই। আজ থেকে আমি কারো উপর জুলুম করব না, কারণ আমার অন্তরে আল্লাহ বসবাস করে এবং আমার সমাজে বসবাসরত কোন মানুষের উপর অন্য একজন মানুষ যাতে অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। যদি কেউ কারো সম্পদ আত্মসাৎ করে, আমি ওগুলো উদ্ধার করে দেব। ওমর বিন আব্দুল আজিজ যখন এই ভাষণ দিয়েছিলেন, তখন রাষ্ট্র কর্তৃক তার জন্য কিছু পাহারাদার নিয়োগ করা হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ যখন তাদেরকে বললেন তোমরা কারা, তারা বলেছিল রাষ্ট্র কর্তৃক আমরা নিয়োজিত হয়েছি আপনার নিরাপত্তা দেওয়ার জন্য। ওমর বিন আব্দুল আজিজ বলেছিল আমার আগে যারা ছিল তাদেরকে এভাবে কি নিরাপত্তা দেওয়া হয়েছিল? তারা বলেছিল হ্যাঁ, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। তারা কোথায়? তারা সবাই মারা গেছে। তোমরা পাহারা দিছো কি? স্যার আমরা বডিগার্ড, জানের পাহারাদার নয়, আমরা বডিগার্ড, আমরা বডিটাই পাহারা দেব। আপনার জান কোন দিকে যাবে সেটা আমাদের দেখার বিষয় নয়। ওমর বিন আব্দুল আজিজ বলেছিল যদি তোমরা আমার জানটা যদি পাহারা দিতে না পারো, তাহলে আমাকে পাহারা দেওয়ার লাভটা কি? তোমরা আজ থেকে তোমাদের ছুটি, তোমরা মুক্ত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে বসবাসরত, ওই আল্লাহ আমাকে পাহারা দেবে। আজ থেকে আমার কোনো পাহারাদার, কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। এই ভাষণ দিয়ে যখন ওমর বিন আব্দুল আজিজ বাড়িতে আসলেন, ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী ধনাঢ্য ফ্যামিলির একজন মেয়ে, তার 14 বংশ রাজা, দাদা রাজা, চাচা রাজা, ভাই রাজা, বাপ রাজা, এখন স্বামীও রাজা। তার যত সব স্বর্ণ রূপ্য ছিল সবগুলো সে পরিধান করে স্বামীকে অভ্যর্থনা জানানোর জন্য সে সজ্জিত হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ ঘরে ঢুকে তার চেহারা ফিরিয়ে ফেললেন। স্ত্রী জিজ্ঞেস করলো কিরে স্বামী, প্রাণের স্বামী, আপনি শাসক হয়েছেন আজকে, আপনাকে খুশি করার জন্য, আপনাকে অভ্যর্থনা জানার জন্য আমি গয়নাগুলো পরেছি। তখন ওমর বিন আব্দুল আজিজ বলেছিল তুমি তোমার পরিধানরত সমস্ত গয়না রাজকোষে জমা দাও, গনিমত জমা দাও, বাইতুল মালও জমা দিয়ে দাও। সে বলেছিল কেন? কারণ তোমার শরীরে যে গয়নাগুলো রয়েছে সবগুলো হারামের গয়না। কিভাবে?
উমর বিন আব্দুল আজিজের স্ত্রী বলল, আমার এই গলার স্বর্ণগুলো আমার দাদা দিয়েছে, হাতের গুলো চাচা দিয়েছে, পায়ের গুলো ভাই দিয়েছে, কানের গুলো বাপ দিয়েছে, এগুলো হারাম হয় কিভাবে? উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন, তোমার দাদা, তোমার চাচা, তোমার ভাই, তোমার বাপ সবাই ছিল বিনা পুটে রাজা, মানুষের উপর জোর করে ক্ষমতা এসেছিল, তাদের ক্ষমতাও ছিল হারাম, তাদের প্রদত্ত উপহারগুলো ছিল হারাম। সুতরাং আমি কোনো হারাম পরিধানরত স্ত্রী আমার ঘরে রাখতে চাই না। তুমি যদি আমার সাথে বসবাস করতে চাও, তোমার সমস্ত গয়না রাজকোষে জমা দিয়ে দাও। উমর বিন আব্দুল আজিজের স্ত্রী বলেছিল, আমার এই স্বর্ণের দরকার নাই, এই রূপর দরকার নাই, উমর বিন আব্দুল আজিজের দরকার আমার। তখন উমর বিন আব্দুল আজিজের স্ত্রী বলল, তাহলে আমরা চলবো কিভাবে? উমর বিন আব্দুল আজিজ বলল, আজ থেকে আমরা কোনো রাজকোষ থেকে বেতন নেব না। স্ত্রী বলল, তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের সন্তানরা খাবে কি? উমর বিন আব্দুল আজিজ বলেছিল, তুমি নকশি কাঁথা সেলাই করতে পারো, আমি টুপি বানাইতে পারি। একটা নির্দিষ্ট সময় ধরে আমি টুপি বানাবো, তুমি ঘরে বসে বসে নকশি কাঁথা সেলাই করবে। এগুলো একটা নির্দিষ্ট সময়ে, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমার সংসার চলবে। স্ত্রী রাজি হল। অন্তরে আল্লাহর বিশ্বাস, অন্তরে আল্লাহ অবস্থানরত সমাজের মানুষগুলো এরকম হতে হবে। এরপর উমর বিন আব্দুল আজিজের আগে একটা মুসলিম যুদ্ধে সিরিয়ার একজন মানুষ শাহাদাত বরণ করেছিল, মুসলমান। ওই মানুষটার 4টা কন্যা ছিল সিরিয়ায়। ওই সিরিয়ার একজন মানুষ ওই মহিলাকে বলেছে, তুমি যাও, এখন যে ক্ষমতায় এসেছে, ক্ষমতার মধ্যে যে আমিরুল মুমিনিন বসেছে, সে আগের রাজার গুলোর মতো নয়, এখন সে জনগণের অধিকার ফিরিয়ে দেয়, তুমি যাও, তাকে বলো, হয়তো বা তোমার পরিবারের জন্য সে কিছু করবে। তখন ওই মহিলা উমর বিন আব্দুল আজিজের ঘরের সামনে আসলেন। আসার পর একজন মানুষকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি খলিফার ঘরে যাব, আমাকে একটু খলিফার ঘরটা দেখাইয়ে দেন। তখন একজন মানুষ বলল, ওই যে দরজা একটা ভাঙ্গা করে একটা ঝুপড়ি দেখা যাচ্ছে, এটা উমর বিন আব্দুল আজিজের ঘর, শুনুন। তো মহিলাটা বললো যে একজন রাজা, অর্ধ পৃথিবীর শাসক, তার ঘরটা এমন কেন? তার ঘরে পাহারাদার নাই কেন? তার ঘরে পুলিশ নাই কেন? তখন ওই মানুষটা বলেছিল, বর্তমান শাসকের এগুলো কিছু দরকার হয় না, কারণ তার সাথে নাকি আল্লাহ আছে। ওই মহিলাটা আসলেন, এসে দেখলেন একজন মহিলা বসে বসে নকশি কাঁথা তুলতেছে। ঘরে ঢুকে বলতেছে, মা, তুমি একটু ভিতরে যাও, এই ভিতরে গিয়ে একটু শাসককে ডেকে নিয়ে আসো। ইতিহাস থেকে বলতেছি, মিথ্যা নয়, একটু শাসককে ডেকে নিয়ে আসো। তাহলে আপনি বসেন, আমি ডেকে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পর ওই সিরিয়ার মহিলাটা বলল যে, তুমি যে এই ঘরে চাকরানির কাজ করো, তোমাদের কানে কথা যায় না। বলতেছো শাসকের স্ত্রীকে, তুমি এই ঘরের চাকর, আমি সিরিয়া থেকে আসছি, তোমাকে বলছি শাসক একটু ডেকে নিয়ে আসো। চাকরানি করতে করতে তোমরা থোতা হয়ে গেছো। তরুণ মহিলাটা বললাম, আপনি এগুলো বলেন কি? আমি কিসের চাকরি? আমি কিসের চাকরানি এ করে? আর তুমি কে? আমি উমর বিন আব্দুল আজিজের স্ত্রী। মহিলাটা তো একেবারে থ হয়ে গেলেন। এরপর তো মহিলাটা বললো যে, তোমরা তাহলে আপনি এগুলো এই নকশা কাঁথা তুলতেছেন কেন? তখন উমর বিন আব্দুল আজিজ স্ত্রী বলল যে, আমরা রাষ্ট্র কর্তৃক কোনো টাকা নিই না, রাষ্ট্র থেকে আমরা কোনো পয়সা নিই না। আচ্ছা। কিছুক্ষণ পর একজন মানুষ একটা গামছা নিয়ে, একটা কলসি নিয়ে, কিছু জুড়িতে বাজার নিয়ে একজন মানুষ ঘরে ঢুকতেছে। ঘরে ঢুকার সময় উমর বিন আব্দুল আজিজের স্ত্রী দিকে তাকিয়ে একটু হাসলেন। এই যে হেসেছে, এটা সিরিয়ার মহিলাটা দেখেছে। তাকে যে বাঁধি রেখেছে, চাকরানি রেখেছে, এই বই তো সে থ হয়ে গেছে। তাকে ফান দেওয়ার জন্য বলছে, মা, এই গোলামের বাচ্চা গোলামকে আগামীকাল বিদায় করে দেবেন। কেন? এই গোলামের বাচ্চা গোলাম আপনার বাড়িতে চাকরি করে, আপনার বাড়িতে কাজ করে, আপনার মতো একজন রাজার স্ত্রীকে দেখে সে হাসছে কেন? গোলামের বাচ্চাকে আগামীকাল বিদায় করে দেবেন। উমর বিন আব্দুল আজিজ স্ত্রী বলেন, আপনি বলেন কি? আমাকে বলতেছেন চাকরানি, ওকে বলতেছেন গোলামের বাচ্চা গোলাম। তা ওকে, ও তো উমর বিন আব্দুল আজিজ, ও তো মুসলিম বিশ্বের খলিফা। মহিলাটা তো থ হয়ে গেল। এরপর উমর বিন আব্দুল আজিজ আসলেন, বললেন যে সিরিয়া থেকে যে একজন মহিলা আসছে, মহিলাকে। তখন ওই মহিলাটা বসলে, হুজুর, আমি সিরিয়া থেকে আসছি, কি সমস্যা?
আগের যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার 4টা মেয়ে, কোন শাসক আমার খবর নেয় নাই, আমি চলতে পারি না, আমাকে কিছু পাতিও দেন। তখন উমর বিন আব্দুল আজিজ করলেন কি, প্রথম মেয়ের নাম বললেন, নাম বলছে 1 লাখ দিরহাম, আল্লাহু আকবার বললেন ওই মহিলাটা। আর দ্বিতীয় নম্বর মেয়ের নাম বলেন, দ্বিতীয় নম্বর মেয়ের নাম বলছে 75,000 দিরহাম, ওই মহিলাটা বলল সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর মহিলার নাম বলেন, মেয়ের নাম বলেন, তৃতীয় নম্বর মেয়ের নাম বললেন, তখন ওই মহিলাটা বলল জাযাকাল্লাহ। তখন স্লিপ 3টে দিয়ে ওর রাজকোষে যান, এখানে আমার সিল সিগনেচার আছে, রাজকোষে যান, ওখানে আপনাকে টাকা দিয়ে দেবে। তখন ওই মহিলাটা বললেন আমার আরো একটা মেয়ে আছে তো, আমার ছোট মেয়ে আছে তো, ওকে দেওয়া যাবে না। ও কেন? আর আমি যখন তোমাকে প্রথমে টাকা দিয়েছি তখন তুমি আল্লাহু আকবার বলে আল্লাহর শুকরিয়া করেছো, দ্বিতীয়বার যখন টাকা দিয়েছি সুবহানাল্লাহ বলে আল্লাহর শুকরিয়া করেছো, তৃতীয়বার যখন টাকা দিয়েছি তখন তুমি আমাকে ফার্ম দিয়েছো, জাযাকাল্লাহ বলেছো, অর্থাৎ তুমি আমার কল্যাণ কামনা করেছো, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। সুতরাং আমি এমন মানুষ যে ফার্ম দিলে আমি বড় হই না, সুতরাং আর দেওয়া যাবে না, যা দিয়েছি 4 জনকে বাদ করে দিয়ে দাও। এটা হচ্ছে অন্তরে আল্লাহ ছিল বিদায় এই মানুষগুলো এরকম ছিল। উমর বিন আব্দুল আজিজের জামানায় যাকাত খাওয়ার জন্য মানুষ পাই নাই, যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তা রাস্তায় ঘুরতো, মাসের পর মাস ঘুরতো মানুষ, ভাই আমার যাকাতের টাকাগুলো নিয়ে একটু আমাকে উদ্ধার করেন, ভাই আমার যাকাতের টাকাগুলো নিয়ে আমাকে উদ্ধার করেন। কেউ নিত না, সবাই যাকাত দেওয়ার মতো সম্পদ সারা হয়ে গিয়েছিল, কারণ শাসকটা ছিল ওই রকম, মানুষের অধিকার ফিরিয়ে দিত। যে মানুষের অন্তরে আল্লাহ আছে ওই সমাজের মানুষগুলো সবসময় সুন্দর থাকবে। দ্বিতীয় নাম্বার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উমরের জামানায়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন ইরান বিজয় করলেন, ফারস্য বিজয় করলেন, তারা বিজয়ের পর ওই ফারস্যের শাসক যে ছিল ইহুদি, তার একটা স্বর্ণের মূর্তি ছিল, মুসলমানগণ ওই মূর্তিটা নিয়ে আসতেছে রাতে, প্রচন্ড শীত। অর্ধপথের শাসকের মাথাটা, স্বর্ণের মাথা, কিন্তু মাথাটা পড়ে গেল, মুসলমানরা টেরও পায়নি। তারা স্বর্ণ শান্তি সম্পদ যা পেল এগুলো সেনাবাহিনীর ক্যাম্পে এনে স্লিপ করে রাজদরবারে পাঠিয়ে দিলেন, হযরত উমরের কাছে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর একজন মানুষ, মুখে গামছা পেঁচানো একজন মানুষ একটা স্বর্ণের মাথা নিয়ে আসলেন, বললেন এটা রাজকোষে পাঠিয়ে দাও। তখন ওই যে যারা দায়িত্বরত ছিল তারা বলল যে যুদ্ধ থেকে যা সম্পদ আনা হয়েছে সবগুলোতে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ পর আপনি একটা সম্পদ আনলেন, এটা যদি আমি পাঠাই তখন উমরা এখন আমাকে বলবে আমরা সম্পদ নড়াচড়া করেছি, গনিমতের মাল আমরা নড়াচড়া করেছি, আপনার নাম বলেন, আপনার ঠিকানা বলেন, আপনার ঠিকানায় আমরা উমরের কাছে পাঠিয়ে দেব। বলবো না, আমি আমার ঠিকানা বলতে পারবো না, আপনি এগুলো উমরের কাছে পাঠিয়ে দেন। এই বলে মুখটা ফেঁসিয়ে ঘরের দিকে চললেন। কিছু সেনাবাহিনী তাদের অনুসরণ করলেন এই মানুষটাকে। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা ঝুপড়িতে, মরুভূমির একটা ঝুপড়িতে ওই মানুষটা যখন ঢুকলেন, কিছু ছোট বাচ্চা চিৎকার দিয়ে উঠলেন। ওই সেনাবাহিনীগুলো এসে একটা ইহুদির সাথে সাক্ষাৎ হলো। ওই ইহুদি বলল, ভাই আপনারা কারা? বললেন যে আমরা ওই যে ঝুপড়িতে কতগুলো ছেলে মেয়ে কান্না করতেছে, ওখানে একজন মানুষ ঢুকছে, ওই মানুষটাকে অনুসরণ করে আসছি। তো আপনারা কোথায় থেকে আসছেন? আমরা রাজদরবার থেকে আসছি, আমরা রাষ্ট্রীয় মানুষ। তখন ওই ইহুদি বলল যে ওই মানুষটার নাম নাকি হুযায়ফা, সে নাকি আল্লাহ রাসূলের সাহাবী ছিল, সে নাকি ইসলামের যুদ্ধে গেছে, স্ত্রী মেয়েকে কিছু খাবার দেয় নাই, আপনারা দয়া করে কিছুটা খাবার বেশি দিয়েন। আমি 3 দিন খাওয়াইছি, আমিও গরিব মানুষ, আমি আর খাওয়াইতে পারতেছি না। ওই সেনাবাহিনীগুলো হয়ে গেলেন। যেই মানুষের ঘরে খাবারের অভাবে সন্তানেরা চিৎকার করে, যেই মানুষের ঘরে খাবারের অভাবে ইহুদিরা খাবার দেয়, এরকম ক্ষুধার তাড়নার থাকার পরেও ওই স্বর্ণের মাথাটা রাজদরবারে পাঠিয়ে দিলেন, কারণ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ ছিল। বর্তমানে কিন্তু আমরা আল্লাহ নাই, আমাদের অন্তরে আল্লাহ নাই। রাস্তার ইট, খালবারের রড সবগুলো আমরা খেতে পারি। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন
যে আমার ঘর ততদিন পর্যন্ত ঝুপড়ি থাকবে, আমার ঘরে ততদিন পর্যন্ত ফার্নিচার ঢুকবে না যতদিন না পর্যন্ত মুসলিম বিশ্বের প্রতিটি ডাইনিং আমি সাজাতে পারবো না। যেই দিন মুসলিম বিশ্বের প্রতিটি ডাইনিং আমি সাজাতে পারবো, এর পরের দিন আমি আমার ডাইনিং সাজাবো, এর আগে কোনোদিন আমি আমার ডাইনিং সাজাবো না। এটা হচ্ছে মুসলিম সমাজের প্রথম বৈশিষ্ট্য। মুসলিম সমাজের প্রতিটি সদস্যের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বিরাজমান থাকতে হবে। আমি আপনার ক্ষতি করেছি, আপনার টাকা আমি নিয়েছি, সুদ করতে পারতেছি না, হাত ধরেছি, ক্ষমা করেন নাই, পা ধরলে নিশ্চয় আপনি ক্ষমা করবেন। আপনি যে রাস্তা থেকে একটা ইট দিয়ে আপনার চুলে জ্বালিয়েছেন, রাস্তার ইট তুলে আপনার ঘর করে রেখেছেন, কালবারের রডগুলো আপনি বিক্রি করে নিয়েছেন, 20 কোটি মানুষের 40 কোটি ফাদার আপনাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহর কসম ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এটা যেই প্রান্ত হোক, সরকারি একটা টাকা যেদিন আপনি আত্মসাৎ করেছেন, একটা সম্পদ আত্মসাৎ করেছেন, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ফাদার ক্ষমা চাইতে হবে। প্রত্যেকটা মানুষের হক আছে। আপনি যে শস্য উৎপাদন করতেছেন, ওই শস্যের ট্যাক্স দিয়ে সরকার ওই ইটটা কিনেছিল। আপনি ধান উৎপাদন করতেছেন, ওই ধানের ট্যাক্স দিয়ে খালবাড়ের রডটা সরকার কিনেছিল। কারণ আমার টাকা, আপনার টাকা, সকলের টাকা আছে। অন্তরে আল্লাহ না থাকার কারণে মানুষ এই অসৎ কাজগুলো করতে পারে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, মুসলিম সমাজের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই সমাজে মা বাবার কদর থাকবে। মা বাবার কদর থাকবে। এই দুইটা টপিক আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। যেই সমাজে মা বাবার কদর থাকবে না, ওটা সমাজ নয়। এখন আমরা করি কি? ছেলের জন্য বউ আনছেন, কিছু টাকা হয়েছে, সে আলাদা হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যেই ছেলে মা বাবা থেকে আলাদা হয়, সে মা বাবা থেকে আলাদা হয় নাই, সে আল্লাহর জান্নাত থেকে আলাদা হয়ে গেছে। যেই ছেলে মা বাবা থেকে আলাদা হয়েছে, সে মা বাবা থেকে আলাদা হয় নাই, সে আল্লাহর জান্নাত থেকে আলাদা হয়ে গেছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার জান্নাত হচ্ছে তোমার মা বাবাই তোমার জন্য দুনিয়ার জান্নাত। আপনার বিয়ের আগে 30 বছর মা বাবা না খেয়ে আপনাকে খাবার দিয়েছে, কোনোদিন আপনাকে বলে নাই যে আজ একবেলা তোমাকে খাবার দেব না। আজ ঘাড় মোটা হয়েছে, বাহু শক্ত হয়েছে, যে আমি মা বাবাকে তোমাদেরকে বাদ দিতে পারবো না, তুমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করো, তোমরা আলাদা হয়ে যাও। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাহাদার রাব্বি ফি সাহাদিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেছেন, যে সন্তানের উপর মা বাবা রাজি, ওই সন্তানের উপর আল্লাহ রাজি। যে সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ নারাজ। যে সন্তানের উপর আল্লাহ নারাজ, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। না, বর্তমানে আমাদের সমাজে মা বাবার কদর নাই। আপনি মা বাবার সাথে 1 বছর কথা বলেন নাই, রাত 12টার পর উঠোনে দাঁড়িয়ে মা বলে একটা ডাক দেন, বাবা বলে একটা ডাক দেন, লাইট ধরার সুযোগ পাবে না, ওরা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসবে। ওটার নাম মা বাবা। আপনি আজকে শক্ত হয়েছেন, আপনি মোটা হয়েছেন, আপনার মতো মোটা আপনার বাবাও ছিল। আপনার এই যে নরম হাতগুলো শক্ত করতে গিয়ে তোমার বাবার শক্ত হাত আজ নরম হয়ে গেছে। তোমার চামড়া, তোমার শরীরে মাংস আছে, সেটা ঠিক। তোমার একসময় তোমার বাবার শরীরে একটা মাংস ছিল, তোমার শরীরে মাংস আনতে গিয়ে তোমার বাবা তোমার শরীর থেকে মাংস জড়িয়ে ফেলছে। আজ তোমার চেহারা ফকফকা হয়েছে, তোমার চেহারা উজ্জ্বল হয়েছে, একসময় তোমার বাবার চেহারা উজ্জ্বল ছিল। তোমার এই ছোট্ট চেহারাকে উজ্জ্বল করার জন্য, তোমার চেহারাকে ফকফকা করার জন্য তোমার বাবার সুন্দর চেহারা কালো হয়ে গেছে। তুমি কার থেকে আলাদা হও? তুমি কার থেকে আলাদা হও? আল্লাহর কসম করে বলছে, জান্নাত হারাম হয়ে যাবে ওই সন্তানের জন্য। যারা আলাদা হয়েছেন, বাবার ফাদার ক্ষমা চান, বাবার আলাদা হব না, যতদিন আছি তোমার সাথে থাকবো, আমি তো তোমার সাথে থাকবো। যদি ভাত জোগাড় করতে না পারি, যা জোগাড় করি অল্প অল্প খাবো, আলাদা হবো না বাবা কোনোদিন, আলাদা হবো না মা কোনোদিন। আমাদের সবার উদ্দেশ্য জান্নাতে যাওয়া, তা দুনিয়াতে আমরা জান্নাত বিচ্ছিন্ন করতেছি।
হামালাতহু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। বিজ্ঞানীরা বলতেছে একজন সন্তান যখন মায়ের গর্ভে 7 মাস পূর্ণ হয়, যেই দিন 7 মাস পূর্ণ হবে ওই দিন মার পেট যত বড় ও সন্তানের সাইজটা তত বড় হয়। যেদিন 7 মাস সন্তান মায়ের গর্ভ পূর্ণ হয় তো ওই দিন মায়ের গর্ভ যত বড় সন্তানের সাইজটা একেবারে অ্যাডজাস্ট হয়ে যায়। 7 মাসের পর ওই সন্তান যখন পা নড়াচড়া করে তখন মায়ের কলিজাটা উপরে উঠে যায়। বিজ্ঞানীরা বলতেছে এই 3 মাসে 7, 8, 9, 8, 9, 10 এই 3 মাসে প্রায় 4,500 বার মায়ের কলিজায় সন্তানের আঘাত করে। পা দিয়ে মায়ের কলিজায় 4,500 বারের বেশি আঘাত করে ওই মায়ের সন্তান। আপনি খোলা মাঠে দুধ চেয়েছিলেন, মা তখন মায়ের শরম লাগে নাই যে বুক করে তোমাকে দুধ দেওয়ার জন্য। হাজার মানুষের সামনে তোমাকে তার স্তন তোমাকে দান করেছেন। সেই মা থেকে তোমরা আলাদা হয়েছে, বুড়ি আর বুড়ি হয়ে গেছে তারা। তো তোমাকে কোনোদিন তো বাচ্চা করে মারণ করে নাই। আনিশকুরলি ওয়ালিদাই, আল্লাহ তাআলা বলেছেন তোমার ঘরে আমার হুকুমের পর তোমার মা বাবার হুকুম চলবে। তোমার ঘরে আমার হুকুমের পর মা বাবার হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। যতদিন তোমার মা তোমার বাবা বেঁচে আছে ততদিন মা বাবার সিদ্ধান্তে করে কাজ হবে। আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, মা বাবার সাথে বিয়াদবি করা। যে ব্যক্তি দুনিয়ায় মা বাবার সাথে বিয়াদবি করবে আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত হবে। আমি আপনার ক্ষতি করেছি, হয়তো এই শাস্তি আমি দুনিয়ায় পাবো না, আখিরাতে পাবো, কিন্তু যদি আমি আমার মা বাবার সাথে বিয়াদবি করি আল্লাহ রাসূল বলেছেন এই শাস্তি আমাকে দুনিয়ায় ভোগ করতে হবে। আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। আমরা সেই মা বাবা থেকে আমরা আলাদা হয়ে গেছি। লজ্জা থাকা উচিত আমাদের। এটা মুসলমানের ছেলের বৈশিষ্ট্য হতে পারে না। তোমার সন্তানগুলো যেমন তোমার আদরে, তুমিও তো তোমার মা বাবার আদরের ছিলে। আজ তুমি তোমার সন্তানকে ওষুধ খাওয়াতে পারতেছো, ডাক্তার দেখাতে পারতেছো। তোমার সময় এরকম ওষুধ ছিল না, তোমার সাথে এরকম ডাক্তার ছিল না। তুমি আজ তোমার সন্তানকে ল্যাব তুষকে মোড়ে রাখতেছো, তোমার সময় তোমার মায়ের ল্যাব তুষক ছিল না। পেশাব করেছে মায়ের বুকে, পায়খানা করেছে মায়ের বুকে। প্রচন্ড শীতের রাতে তোমাকে মা তো বুক থেকে ফেলাই নাই, কোনদিন ফেলাইছিল মা? যতই পেশাব করুক, যতই পায়খানা করুক, প্রচন্ড শীতের রাতে তো তোমাকে তোমার মা বুক থেকে কোনোদিন ফেলাই নাই তো। আর সেই মাকে তুমি আলাদা করে দিয়েছো, সেই মাকে ঘর থেকে বের করে দিয়েছো। এই ঘরের মালিক তো মা বাবা, ঘরের মালিক তো মা বাবা। আমার বাবা বেঁচে থাকতে কোনোদিন আমার বাবার সম্পত্তির অধিকারী আমি হতে পারবো না। আমার বাবা মৃত্যু হয়ে গেছে বিদায় কি আমি সম্পত্তির মালিক? তাহলে আমি যদি আমার বাবার ঘর থেকে আমার বাবাকে আমি বের করে দিই তাহলে আমি জালেম। আমার বাবার ঘর থেকে যদি আমি আমার মা বাবাকে বের করে দিই আমি জালেম। আপনি বের করে দিলে আপনি জালেম, আপনি মা বাবাকে দিলে আলাদা হন, আপনি জালেম। কেন মা বাবা থেকে আলাদা হন? বিয়ের পর বাহু আসে, শক্তি আসে, কয়েকটা টাকা জমা হয়, আলাদা হয়ে যান হট করে। জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর বস্তু বলি, যারা আলাদা হয়েছেন বাবার হাত ধরে একবার ক্ষমা চান যে আমি আলাদা হব না, পর্দাটা তুলে ফেলেন। যা পাই কষ্ট করে তোমাদের সাথেই থাকবো। মা মরে দেখুক না, বাবা মরে দেখুক না, কত কষ্ট হয় তখন বুঝতে পারবেন। সন্তান অসুখ হয়, সন্তানের জন্য আপনি 20,000 টাকা খরচ করতে পারেন, দৌড়ে মেডিকেল ভর্তি হতে পারেন। মা মাসের পর মাসে গ্যাস্ট্রিকে ভুগতেছে, 5 টাকা একটা ট্যাবলেট আনতে পারেন না আপনি? আপনার সন্তানের সর্দি হয়েছে বেটা, আপনি দৌড়ে মেডিকেল ভর্তি করাতে পারছেন। আপনার মা বছরের পর বছর গ্যাস্ট্রিকে ভুগতেছে, জ্বরে ভুগতেছে, 10 টাকার ওষুধ আনতে মন চাই না? এটা আপনার কি কোনোদিন বিবেকে ধরে না? আপনার গুরু যেমন সন্তান, আপনিও তো তাদের সন্তান।
মা বাবা খুশি করতে বেশি টাকা লাগে না। 10 টাকার সুপারি আনেন, 10 টাকার ফান আনেন, একটা কমলা নিয়ে আসেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যে সমাজে মা বাবার কদর আছে ওটাই উত্তম সমাজ। যে সমাজে মা বাবার কদর আছে ওটাই উত্তম সমাজ। আসুন আমরা যে সমাজ গঠন করতে যাব, আমাদের সমাজটা যেন আল্লাহ প্রদর্শিত পথে হয়, আমাদের সমাজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে হয়। আমরা যেন মা বাবার কদর করি, আমরা যেন মা বাবার কদর করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটার জন্য জান্নাত হারাম যেই মানুষটা দুনিয়ায় মা কিংবা বাবা যে কোনো একজনকে পেয়ে বৃদ্ধ অবস্থায় কিংবা দুজনকে পেয়ে যে মানুষটা জান্নাতে যেতে পারবে না, ওই মানুষটার উপর আল্লাহর লানত। আপনার কাছে আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনি কিন্তু জান্নাতে যেতে পারেন নাই, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহ রাসূল বলেছেন, ওই মানুষটার চেহারা ধুলিময় হোক, ওই মানুষটার চেহারা ধুলিময় হোক, ওই মানুষটার চেহারা ধুলিময় হোক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটার চেহারা ধুলিময় হয়ে যাক? যে মানুষটা মা বাবার যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাতে যেতে পারলো না, ওই মানুষটা আমার থেকে হালাক হয়ে যাবে। কেন আমরা এগুলো করি? কেন বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়ে আমরা অবহেলা করি? কেন অবহেলা করি কেন আমরা? আসুন মা বাবার পাশে দাঁড়াই। এটা হচ্ছে আল্লাহর প্রদর্শিত সমাজের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস মা বাবা। আপনি 10 টাকার ফান সুপারি আনেন, আপনার মায়ের হাত দিয়ে এভাবে তুলবেন, তুলে বলে, মা আমার জন্য একটু দোয়া করতো, একটু বলি দেখেন আমার জন্য একটু দোয়া করতো না। যে ওই দোয়াটা যখন করবেন তখন আল্লাহর আরশ খেপে উঠবে দোয়ার জন্য। মুস্তাজাবুদ দাওয়াত মা বাপ, মা বাপ যা বলে আল্লাহ সরাসরি কবুল করে। বদদুয়া হলে কবুল করবে, ভালো দোয়া হলে কবুল করবে। মুস্তাজাবুদ দাওয়াত 100% কবুল হবে, কোনো সন্দেহ নাই এখানে। মা বাবার সাথে বেয়াদবি করবেন না কোনোদিন। ওরা বেয়াদবির মানুষ নয়, ওরা বেয়াদবির পাত্র নয়, ওরা ওরা সম্মানের পাত্র। ওরা তো আপনার জন্য জান্নাত। আসুন আমরা মা বাবার কদর করি, মা বাবার সাথে বসবাস করি, মা কিংবা বাবাকে সাথে নিয়ে পৃথিবীতে বসবাস করি। জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে, জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিছু লাগবে না তো জান্নাত যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। কিয়ামতের দিন যখন আপনাকে আল্লাহ ধরবে তখন ওটাই বলিয়েন না, আল্লাহ কিছু করতে পারি নাই, অভাবের তাড়া নাই, কিছু করতে পারি নাই, কিন্তু মা বাবা কোনোদিন ছাড়ি নাই। অভাবের তাড়া নাই, আমি কিছু করতে পারি নাই, কিন্তু মা বাবা কোনোদিন পিছ দিই নাই। যা পেয়েছি ভাগ করে গিয়েছি, যা পেয়েছি ভাগ করে গিয়েছি। এই কাজটা আমি করেছি তোমাকে খুশি করার জন্য, আর কিছু করতে পারিনি আমি। এটা করেন না। আসুন আমরা মা বাবার কদর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় অন্তরে আল্লাহর বসবাস যেন থাকতে পারি, আমাদের অন্তরে যেন সবসময় আল্লাহ বিরাজমান থাকে, আমরা যেন মা বাবার কদর করতে পারি। এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।